ক্রিকেটারদের আমাদের সাপোর্টারদের লিজেন্ড চাই, তাকে ইন্সপায়ার হয়ে আমি কিন্তু বাংলাদেশে সাপোর্ট করতেছি। ৭৫ বছর বয়সী আব্দুল জলিল, যাকে সবাই জলিল চাচা নামে চেনেন, পাকিস্তান ক্রিকেটের সুপার ফ্যান। বিকেলে দেখা গেল বাংলাদেশ ক্রিকেটের সুপার ফ্যান শোয়েব আলী, অর্থাৎ যাকে টাইগার শোয়েব নামে আপনারা চেনেন, তিনি তাকে সাথে নিয়ে ঢুকলেন স্টেডিয়ামে। সেও একসাথে বেরোলেন এবং পরিচয়টাও করিয়ে দিলেন তার আইডল হিসেবে সবার কাছে। তাকে ইন্সপায়ার হয়ে আমি কিন্তু বাংলাদেশে সাপোর্ট করতেছি এবং বন্ধু সুধীর আর হচ্ছে ফার্স্ট হচ্ছে চাচা, পাকিস্তানের চাচা। ভাই চাচারে দেখলাম হাত ধরে টেনে স্টেডিয়ামের ভিতরে, তারপরে একসাথে খেলা দেখছেন, চাচার অনুভূতি কেমন ছিল? আপনি তাকে আসলে কেমন আতিথেয়তা দিলেন? আসলে চাচা হচ্ছে আমাদের যেরকম লিজেন্ড ক্রিকেটে থাকে, সচিন টেন্ডুলকর বলেন, বিরাট কোহলি বলেন, চাচা হচ্ছে আমাদের ফ্যানদের গুরু, আমাদের ফ্যানদের বস, সে হচ্ছে লিজেন্ড চাচা। 1998-95-তে আমি তো একবার পিচ্ছি, ওই সময় দেখতাম চাচা মানে মুরগি নিয়ে ঢুকতো, মুরগি, সেই মুরগি চাচা মোহাম্মদ আব্দুল জলিল চাচা, যাকে সারা বিশ্ব সারা ওয়ার্ল্ডে চিনে। সেই চাচাকে আজকে মানে চাচা আজ থেকে 2002-03 সালে আইছিল বাংলাদেশে, তারপরে চাচা 20-22 বছর পরে বাংলাদেশে আসলো। যেরকম মানুষ টিভিতে দেখছি এখনও সেরকম, মানে তরতাজা, লম্বাচূড়া, অসাধারণ মানে ক্রিকেটারদের আমাদের সাপোর্টারদের লিজেন্ড চাই। হ্যাঁ, এই যে চাচাকে ইন্সপায়ার হয়ে আমি কিন্তু বাংলাদেশে সাপোর্ট করতেছি এবং বন্ধু সুধীর আর হচ্ছে ফার্স্ট হচ্ছে চাচা, পাকিস্তানের চাচা অসম্ভব রকম একজন ভালো মানুষ। মানে গ্যালারিতে বারবার বলতেছিল, আরে ভাই পাকিস্তান জিতুক আর বাংলাদেশ জিতুক, আমরা হচ্ছি ভাই, পাকিস্তান বাংলাদেশ ভাই, কে হারুক কে জিতুক ওটা কোনো ম্যাটার না, বাংলাদেশ জিতলেও খুশি, পাকিস্তান জিতলেও খুশি। চাচা এটা বরাবর ৭৫ বয়সী এই সুপার ফ্যান বাংলাদেশে এসেছেন প্রায় 2 যুগেরও বেশি সময় পর। বাংলাদেশে এসেছেন পাকিস্তানকে সাপোর্ট দিতে, কিন্তু দল হেরেছে। তবুও যাওয়ার আগে সাংবাদিকদের বলে গেলেন, তোমরা ভালো খেলেছো, পারভেজ ইমন ভালো ব্যাট করেছে, আর তোমাদের অধিনায়ক লিটন খুব দারুণ ক্যাপ্টেন্সি করেছে। সেই সাথে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের সাথেও ভালো একটা মুহূর্ত কাটালেন। মিরপুরের সফরকারীদের সাথে রীতিমতো ছেলে খেলা করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। একেবারে নাকানি চুবানি খাইয়ে তাদের হারিয়েছেন সাকিব, মুস্তাফিজ, তাসকিন ইমন এবং তাওহিদ হৃদয়রা। মানে সেই অনুযায়ী এতটা ভালো খেলবে আমি প্রত্যাশা করিনি, তবে অসম্ভব রকমের ভালো খেলছে। মানে শুরু থেকে যেভাবে অ্যাটাক করছে পাকিস্তানকে, আমার মনে হয় যে বাংলাদেশ হয়তো বা ইনশাল্লাহ 3-0-তে পাকিস্তানকে হারাবে এবং সিরিজ জয়লাভ করবে। শ্রীলঙ্কাকে যেভাবে হারাইছে সেই জিনিসটা ভালোভাবেই তারা ধরে রাখবে, অব্যাহত রাখবে। কারণ আমি মানে এভাবে বিমান থেকে নেমে ভাই একটা দিন রেস্ট নাই, মাঠে নেমে খেলা শুরু করলো, অসাধারণ। বিশেষ করে পারভেজ ইমন থেকে শুরু করে মোস্তাফিজ মাত্র অল্প রান দিল, তারপরে যেমন ধরেন সবাই মানে অসাধারণ, খুবই ভালো লাগছে, খুব মজা হয়েছে। এটা তো ভাই বললাম যে মানে আমিও রেস্ট পাই নাই, আর খেলার বাইরে তো মানে বিমান থেকে নামার পরে মানে খেলা শুরু করে দিল। এইভাবে এত সুন্দর পারফরমেন্স বিমান থেকে নামার পর রেস্ট না নেওয়া, সেটা অবিশ্বাস্য, অনেক ভালো। মানে এটা বাংলাদেশ ইনশাল্লাহ বহুত দূর নিয়ে যাবে। দেখলাম হাত ধরে টেনে স্টেডিয়ামের ভিতরে